জিতু জোসেফ, হ্যাঁ, দৃশ্যম খ্যাত জিতু জোসেফকে আমরা সবাই চিনি। তো তারই আন্ডারে একটা ওয়েব সিরিজ নির্মাণ হয়েছে, যেটা এখন জিও হটস্টারে স্ট্রিমিং চলছে এবং এটা হিন্দি ডাবডে তোমরা পেয়ে যাবে। সিরিজটা মূলত মালায়ালাম সিরিজ, কিন্তু এটা বাংলা সহ অনেকগুলো ভাষাতে এবং হিন্দিতেও এটা রিলিজ করা হয়েছে এবং ডাবিং মোটামুটি ভালোই হয়েছে বলবো। তো সিরিজটার নাম কি? সিরিজটার নাম হচ্ছে সিক্রেট স্টোরিজ রসলিন। তো এই সিরিজটা কেমন লাগলো তারই একটা ছেঁড়াকাটা করবো এবং ওভারঅল রিভিউ তোমাদের দেবো। তো দিস ইজ যিশু, তোমরা হচ্ছে চলো রিভিউ করি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশনটা হয় তুমি সবার আগে রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে সিক্রেট স্টোরিজ রসলিন মুভিটাকে নিয়ে, সিরিজটাকে নিয়ে। এই সিরিজটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারো। তো কেমন লাগলো সিরিজটা? দেখো, এখানে গল্পের কেন্দ্রে আছে 17 বছর বয়সী একটা কিশোরী, যার নাম রোজলিন। তার জীবনে অতিষ্ঠ হয়ে ওঠে এক অদ্ভুত দুঃস্বপ্নে। সে রোজ রাতে দেখে সবুজ চোখের এক রহস্যময় লোক তাকে এবং তার পরিবারকে মারার চেষ্টা করছে। টুইস্টটা আসে তখন যখন সেই স্বপ্নের মানুষটি বাস্তবে তাদের বাড়িতে অতিথি হয়ে হাজির হয়। মা বাবা তাকে সাদরে গ্রহণ করলেও রোজলিন একদম ডেফিনিট শিওর হয় যে লোকটির আড়ালে কোনো ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে। স্বপ্ন আর বাস্তবের এই ধোঁয়াশাই সিরিজের মূল ভিত্তি বলতে পারো। কি ওয়ার্ক করলো বা কি পজিটিভ লাগলো এই মুভিতে, সিরিজটাতে? তো দেখো, রোজলিন চরিত্রে সঞ্জানা দীপু অসাধারণ কাজ করেছে বলতে হবে। ট্রমা আর হ্যালুসিনেশনের মাঝখানে আটকে পড়া এক কিশোরীর অসহায়ত্ব তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর মা হিসেবে মিনা এবং বাবার চরিত্রে বিনীত বরাবরের মতোই দুর্দান্ত পারফর্ম করেছেন। সিনেমাটোগ্রাফির কথা বলতে গেলে পাহাড়ি সবুজ প্রকৃতি এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার ব্যবহার সিরিজটিকে একটা ছমছমে থমথমে একটা মানে ইরি একটা ভাইব দিয়েছে বলবো। আর ভিজুয়ালগুলো বেশ প্রিমিয়াম। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো, সাসপেন্স ধরে রাখতে এই মিউজিক মানে বড় ভূমিকা পালন করেছে বলবো। কারণ এই মুভির মানে সিরিজটার কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক খারাপ না, ভালোই, এবং হারহিম করা কিছু মুহূর্তে মিউজিকের কারণেই কিন্তু সিনটা অনেক বেশি এলিভেট হয়ে যায়। সিরিজের ষষ্ঠ বা শেষ যে এপিসোড আছে, এমন এক টুইস্ট আছে যা তোমার পুরো দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টে দিতে পারে। যারা ধীর গতির থ্রিলার পছন্দ করো তাদের জন্য এই ক্লাইম্যাক্সটা কিন্তু খুব তৃপ্তিদায়ক হবে। নেগেটিভ ইস্যু যদি বলি, সিরিজের প্রথম 3-4টে এপিসোড বেশ টেনে লম্বা করা হয়েছে, যার দরকার ছিল না। অনেক সময় মনে হতে পারে একই দৃশ্য বারবার দেখানো হচ্ছে। এটাকে 3 এপিসোডে একটা মিনি সিরিজ করলে আরো একটু টান টান হতো বলে আমার মনে হলো। আর ডাবিং এর কথা যেটা আগেও বললাম, বাংলা বা হিন্দি ডাবিং এর কিছু জায়গায় সংলাপগুলো কিন্তু একটু কৃত্রিম বা ড্রামাটিক মনে হতে পারে, যা স্বাভাবিক থ্রিলারের ফ্লেভারটাকে হালকা মতো নষ্ট করছিল। আর সাইকোলজিক্যাল থ্রিলার যারা নিয়মিত দেখো, তাদের কাছে কিছু টুইস্ট বা ভয় দেখানোর ধরন কিন্তু আগেই বুঝতে পারবে, মানে কিছুটা প্রেডিক্টেবল বা চেনা মনে হতে পারে। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, দেখো, দেখবে কি দেখবে না সেটা আমি তোমাকে বলি। তুমি যদি স্লো বার্ন বা ধীর গতির মনস্তাত্ত্বিক রহস্য পছন্দ করো, যেখানে অ্যাকশনের চেয়ে চরিত্রের মানসিক দ্বন্দ্ব বেশি দেখানো হবে, তবে এটা তোমার জন্য। কিন্তু বিশেষ করে যারা জিতু জোসেফের ঘরানা থ্রিলার দেখো, যেখানে শেষে গিয়ে একটা বড় ধাক্কা পাওয়া যায়, ভালোবাসো জিতু জোসেফের পরিচালনা এবং তার ট্রিটমেন্ট, তাহলে কিন্তু এই সিরিজটা মিস করা চলবে না তোমাদের জন্য। এই সিরিজটাকে আমি রেটিং দেবো 3.5 আউট অফ 5। সিরিজটা স্লো বার্ন, কিন্তু এই যে লাস্টের টুইস্টটা কিন্তু তোমার দারুণ লাগবে। এই ছিল আমার অল ওভার রিভিউ সিক্রেট স্টোরিজ রসলিন সিরিজটাকে নিয়ে। যারা দেখে ফেলেছো তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো তোমাদের মতামত। এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ না। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।